সড়ক নিরাপদ করার লক্ষ্য নিয়ে ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প। কিন্তু এখন সেই প্রকল্পই যেন পরিণত হয়েছে অনিরাপত্তা আর অব্যবস্থাপনার উদাহরণে। ফুট ওভার ব্রিজে বসানো এসকেলেটর ও লিফটের দামি যন্ত্রাংশ চুরি হচ্ছে। রক্ষণাবেক্ষণের অভাবে তৈরি হয়েছে অকেজো হওয়ার ঝুঁকি। আর এর মধ্যেই বাড়তি ব্যয়ের প্রস্তাব দিয়েছে সিটি কর্পোরেশন। 2018 সালের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় ট্রাফিক অবকাঠামো উন্নয়ন সহ সড়ক নিরাপত্তা প্রকল্প। 2021 থেকে 2023 সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি কাজ। 2 দফা মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পটি এখন আবার 2027 সালের জুন পর্যন্ত নেয়ার প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় উঠে এসেছে প্রকল্পটির নানা দুর্বলতা। যথাযথ সমীক্ষা ছাড়া প্রকল্প গ্রহণ, বাস্তবায়নের দীর্ঘসূত্রতা এবং সংশ্লিষ্ট সংস্থার সক্ষমতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। শুরুতে 36টি ফুট ওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন পর্যায়ে দেখা যায় অনেক জায়গাতেই ব্রিজ নির্মাণের উপযুক্ত স্থান নেই। ফলে সংশোধিত প্রস্তাবে 11টি ফুট ওভার ব্রিজ বাদ দিয়ে সংখ্যা নামিয়ে আনা হচ্ছে 25টিতে। শুধু নির্মাণ কাজ নয়, বড় সংকট তৈরি হয়েছে ব্রিজের আধুনিক সুবিধাগুলো নিয়েও। ফুট ওভার ব্রিজে বসানো এসকেলেটর ও লিফটের মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডিএনসিসি। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এসব যন্ত্রপাতি দ্রুত অকেজো হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান জানিয়েছেন, এসকেলেটরের যন্ত্রাংশ চুরি ঠেকানো এবং রক্ষণাবেক্ষণ এখন বড় চ্যালেঞ্জ। এ কারণে প্রতিটি ফুট ওভার ব্রিজে নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে চুরি ও ব্যবস্থাপনা সংকটের মধ্যেই সংশোধিত প্রকল্পে এসকেলেটর স্থাপনের খরচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিএনসিসি। প্রতিটি এসকেলেটরের জন্য আগের চেয়ে 64 লাখ টাকা বেশি ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। ফুটপাত ও সড়ক মিডিয়ান উন্নয়নেও একক ব্যয় বাড়ানোর প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছে প্রকল্প মূল্যায়ন কমিটি। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, প্রকল্পের পরিধি কমিয়ে সামগ্রিক ব্যয় কমানোর কথা বলা হলেও নির্দিষ্ট কিছু খাতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এ ধরনের ব্যয় সরকারি অর্থের অপচয়ের ঝুঁকি তৈরি করছে বলেও মন্তব্য করা হয়েছে। এদিকে মেয়াদ বাড়িয়েও কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় ঠিকাদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটি। ব্যর্থ ঠিকাদারদের ভবিষ্যৎ প্রকল্পে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অবকাঠামো তৈরি করলেই সড়ক নিরাপদ হয় না। প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, কার্যকর ব্যবস্থাপনা এবং মানুষের ব্যবহার নিশ্চিত করা। না হলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত স্থাপনাগুলোও একসময় অকার্যকর হয়ে পড়ে।